আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করছি করতোয়া গেট লকে। আর যাচ্ছি হচ্ছে বগুড়া। আর কিসের জন্য যাচ্ছি তা অবশ্যই বুঝতে পারবেন আরেকটু পরেই। তো রাস্তায় করতোয়া গেট লকে করে জার্নি করা অনেক টাফ ব্যাপার গরমের মধ্যে। তারপরেও যেতে হলো কোনো একটা কারণে, খুব জরুরি কারণে। আর কি কারণ সেটা অবশ্যই একটু পরে বুঝতে পারবেন। তো এই তো হচ্ছে এই কারণেই আসা আমার বগুড়াতে একটা শোরুমে চলে আসছি ফার্নিচার কিনতে। তো কি ফার্নিচার কিনবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই খাটটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক খাট দেখলাম, অনেক কালারও দেখলাম, কিন্তু আমার এই খাটটা খুবই পছন্দ হয়েছে। তো এখন দেখছি হচ্ছে সোফা। কোন কোন সোফাটা এখন নেব সেটাই এখন, মানে এত সোফা এখানে অনেক সুন্দর সুন্দর, আসলে আমার মাথা ঘুরে গেছে কোনটা থেকে কোনটা রেখে কোনটা নেব এটাই বুঝতে পারছি না। তো এখানে কর্নার সোফাটা আমার ভালো লাগছে। আর আমি তো আব্বার সাথে করে নিয়ে আসছি ফার্নিচার কিনতে। তো আব্বার এই কর্নার সোফাটাই বেশি পছন্দ হয়েছে। তো অনেক ফার্নিচারই দেখলাম, সেই ফার্নিচারগুলোর মধ্যে আমার কাছে ওই কর্নার সোফাটাই, মানে আব্বার কর্নার সোফাটাই পছন্দ হয়েছে। আমার অন্য সোফাগুলো পছন্দ হলো, এই যে এগুলো সিঙ্গেল সোফাগুলো। তো আবার পছন্দ হলো কর্নার সোফা, তো ভাবলাম ওটাই নিয়ে নেব। তো এদিকে ডাইনিং টেবিল দেখবো। তো চলে আসলাম ডাইনিং টেবিলে। তো এখানে আসার পর একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে ওখানেতে গ্লাস, মানে আমি তো টেবিল দেখছি অনেক দূরে, কিন্তু গ্লাস দিয়ে তো অনেক বড় একটা বুঝতে পারি নাই। পরে আমার হাতে এমন একটা ধাক্কা লাগছে, আমার হাত মানে অনেক ব্যথা হয়ে গেছিলো, জখম হয়ে গেছিলো আর কি। তো সেটা আর আপনার সাথে শেয়ার করলাম না। তো নিয়ে চলে আসলাম, এই তো একেবারে বগুড়া থেকে ভ্যান রিজার্ভ করে নিয়ে চলে আসলাম বাড়িতে। ৫টা ভ্যান রিজার্ভ করে নিয়ে চলে আসতে হয়েছে। তো এখন সেই ভ্যানওয়ালারা আমার গাড়ি মানে গাড়ি থেকে ফার্নিচারগুলো নামিয়ে দিচ্ছে। তো আমার তো বাড়িতে এমনিতে লোকজন নেই। তো সেইজন্য। আর ওনারা খুবই ভালো মানুষ, মানে ভ্যানওয়ালারা অনেক ভালো। আমার খাটটাও ওনারা সেট করে দিয়ে গেছে, একেবারে নামিয়ে সেট করে সুন্দর করে সেট করে দিয়ে গেছে। ফার্নিচারগুলো সুন্দর করে যেখানে যেখানে রাখবো সেখানে সেখানে সেট করে দিয়ে চলে গেছে। তা আসলে খুব ভালো ছিল লোকজনগুলো। আর এই ভাইয়াদের কথাবার্তাগুলো খুব ভালো ছিল। তো এই তো আমার ফার্নিচারগুলো বাড়িতে চলে আসলো। আসলে কোনো সব মেয়েরই স্বপ্ন থাকে সুন্দর করে ঘরগুলো সাজানো। আসলে যারা সংসারী লোক হয়, সংসারী মেয়ে হয়, তারা আসলে সংসারটাকে কীভাবে সুন্দর করে সাজাবে এটাই তাদের কামনা থাকে। এটাই তাদের শখ, মানে ইচ্ছে থাকে, সারা জীবনের ইচ্ছা থাকে। তো একটু, একটু করে সব ইচ্ছাগুলো আমার পূর্ণ হচ্ছে। সব শখগুলোই আমার পূর্ণ হচ্ছে। আসলেই আল্লাহর অশেষ রহমত। আল্লাহ চাইছেন বলে আমার ইচ্ছাগুলো এভাবে পূর্ণ হচ্ছে। আমার শখগুলো এভাবে পূর্ণ করছে। তো আমার হাসব্যান্ডের জন্য সবাই অনেক দোয়া করবেন। সে যেন অনেক ভালো থাকে। যেখানেই থাকুক না কেন সেখানে যেন অনেক ভালো থাকে। আসলে আমার হাসব্যান্ড না থাকলে, আসলে আমার আল্লাহ তো সবকিছু করেন, কিন্তু উছিলা আমার হাসব্যান্ড। আমার হাসব্যান্ডকে দিয়েই আমার সমস্ত স্বপ্নগুলো পূরণ করাচ্ছে। তাই ও যেন সবসময় ভালো থাকে সেই দোয়াই করি, সেই কামনাই করি। এই তো এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো ডাইনিং টেবিল আমি এখানে রাখবো সেই ভেবে এখানে রাখলাম। কিন্তু পরবর্তীতে আমি এখানে রাখতে পারি নাই। এখানে প্রচণ্ড গরম লাগছে। এখন তো প্রচণ্ড গরম। তো আমার তো টিন শেড বাড়ি। তো এখানে রাখার পর অনেক গরম দেখে আমি ভেতরে রাখছি পরবর্তীতে। তবে সেটা পরে আমি আবার শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো রেখে দিলাম এখানে সোফা রাখার পর দেখছি যে আমার খাট ওখানে আটে না, মানে খাটটা ধরে না। তো তারপর সোফাটা আমারও যে মাঝখানে যে একটা টুল সিস্টেম আছে সেটা আমার এখান থেকে সরিয়ে ওই সাইডে রাখতে হয়েছে। এই যে এখান থেকে সরিয়ে নিয়ে আমি এই সাইডে রাখলাম। যার কারণে একটু জায়গা হলো। আর সেখানে আমার তো সোফা, মানে খাট রাখতে হবে। সেজন্য তো খাট তারপরে ভালোভাবেই মানে ওখানে ধরে গেছে খাটটা। তো এটা এই তো খাটটা সেট করা হয়েছে। এখন আমি বিছানা পেরে নেব। তো বিছানা পাড়ার পর আপনাদের সাথে শেয়ার করব আসলে কেমন হলো আমার ঘরের লুকটা। আসলে ঘরে ফার্নিচার না থাকলে কি ঘর মানায়? আসলেই তাই। তো এই তো আমার ঘরটা সাজানো হয়ে গেছে। এটা পরের দিনের লুকটা। আমি পর্দা টানিয়ে নিছি। তারপরে এখানে বিছানাটা পাড়িয়ে নিছি। তো কেমন হলো আমার এই ঘরের লুকটা অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। এই তো আমার ভালোবাসার ঘর, আমার স্বপ্নের ঘর।
অনেক সুন্দর করে সাজানোর ইচ্ছা। আসলে আরও অনেক ডেকোরেশন করার ইচ্ছা আছে। তো পরবর্তীতে যদি আরও সুন্দর করে সাজাই তো সেটা অবশ্যই শেয়ার করব। আর ২ টা কুশন কাভারটা আমার যে সমস্যা ছিল দোকান থেকে আনার পর সেজন্য দোকানে আবার দিয়ে আসা হয়েছে। তো তারপরে এটা ভিডিও করা হয়েছে আরকি। আর আমার এর একটা রিলস ভিডিও দেওয়া আছে ভিডিওতে। সবাই ভালো থাকবেন।